হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি অনেকেই জানে না। অ্যালকোহল ও বিয়ার এই দুটি পানীয়র মধ্যে কোনটি আমাদের স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকারক? অ্যালকোহল আর বিয়ারের মধ্যে কোনটা আমাদের শরীরের জন্য ভালো? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আজ আমরা জানবো এই দুইয়ের প্রভাব এবং কোনটা আপনার জন্য উপযোগী। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নিই অ্যালকোহল আর বিয়ারের পার্থক্য কি। অ্যালকোহল হলো এক ধরনের রাসায়নিক যা বিভিন্ন ধরনের পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। বিয়ারও একটি অ্যালকোহলিক ড্রিঙ্ক, তবে এতে অ্যালকোহলের পরিমাণ বেশ কম থাকে, সাধারণত 3 থেকে 8%। অন্যদিকে হার্ড ড্রিঙ্কস যেমন ভডকা, হুইস্কি, রাম এগুলোতে অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি থাকে, সাধারণত 30 থেকে 50% বা তার বেশি। এখন প্রশ্ন আসে, শরীরের জন্য কোনটি কম ক্ষতিকারক? গবেষণায় বলছে কম মাত্রায় অ্যালকোহল গ্রহণে আমাদের শরীরের হৃৎপিণ্ডের জন্য উপযোগী হতে পারে, তবে মাত্রা ছাড়ালে এটি লিভার, কিডনি, ব্রেনের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। বিয়ারের তুলনামূলকভাবে কম অ্যালকোহল থাকে এবং এটি আস্তে আস্তে শরীরে যায়, যার ফলে বিয়ারের মডারেট সেবন শরীরের কম প্রভাব ফেলে। স্বাস্থ্যগত উপকারিতা এবং ক্ষতিকারক দিক। তবে অতিরিক্ত অ্যালকোহল যে কোনো ধরনের পানীয়তেই ক্ষতিকারক প্রভাব ফেলে, একেবারে না। খাওয়া গেলে ভালো, তবে যদি খেতেই হয় তবে বিয়ারের মডারেট সেবন কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে, যেমন কম ক্যালোরি ইনটেক, কিছু ভিটামিন ও মিনারেলস রয়েছে যা শরীরের জন্য ভালো। তবে বিয়ার এবং অ্যালকোহল দুটো ক্ষেত্রেই মাত্রা রেখার দিকে খেয়াল রাখা উচিত। অনেক বিশেষজ্ঞ বলেছেন যে কোনো ধরনের অ্যালকোহল আসলে শরীরের জন্য পুরোপুরি ভালো নয়, কারণ এটি সহজেই আসক্তি তৈরি করতে পারে এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তাই অ্যালকোহল পান করার আগেই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনটি নির্বাচন করবেন সিদ্ধান্ত নেওয়ার আগেই ভেবে দেখুন। যদি আপনি মডারেট সেবনে থাকেন তাহলে বিয়ার তুলনামূলক কম ক্ষতিকারক হতে পারে, তবে মনে রাখবেন পুরোপুরি না খাওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। স্বাস্থ্যই আসল সম্পদ, তাই সিদ্ধান্তের ক্ষেত্রে সচেতন থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং তথ্যগুলো আপনার কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।